হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো পোলাও। কিভাবে বাড়িতে একটা ঝরঝরে পারফেক্ট পোলাও তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আশা করি এই রেসিপিটি ফলো করে আপনারা বাড়িতে খুব সহজে ঝরঝরে পোলাও তৈরি করতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিই। এখানে প্রথমে চিনি গুঁড়া পোলাওয়ের চাল আমি নিয়ে নিয়েছি। এখানে আমি 2 পটের মতো চিনি গুঁড়া পোলাওয়ের চাল ধুয়ে তারপর ঝরা দিয়ে রেখেছি। আর একটি হাঁড়িতে আমি দিয়ে দেব সাদা তেল। আমি এখানে 1 কাপের মতো সাদা তেল দিয়েছি। তেলটাকে প্রথমে খুব ভালো করে আমরা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা। আমি এখানে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। সাথে আমি দিয়ে দেব আদা বাটা। আমি আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচ। এই আদা বাটাটা দিয়ে এখানে তেলের সাথে খুব ভালো করে আমরা একটু ভেজে নেব। আদাটাকে এমনভাবে ভাজতে হবে যেন আদা বাটার যে কাঁচা একটা স্মেল আছে সেটা যেন নষ্ট হয়ে যায় আর খুব সুন্দরভাবে একটু ভাজা ভাজা হয়ে আসে। তাতে করে কিন্তু পোলাওটা রান্না করলে পরে খুব সুন্দর একটা গ্রান আসবে। এই জন্য আদাটাকে আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু চুলার আঁচটাকে আমি মাঝারিতে করে দিয়েছি। এখন যে চালগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই চালগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে এই আদা বাটার সাথে চালগুলোকে একটু ভেজে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। চালটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব লবণ। আমি লবণটা স্বাদ মতো দিয়েছি। আপনারা লবণটা একটু বুঝে দেবেন, লবণটা যেন বেশি না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখবেন। লবণটা প্রয়োজনে একটু কমই দেবেন, লাগলে আবার আমরা লবণটা অ্যাড করে দেব। চালটাকে আমি তেলের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। যখন চালটা ভালো মতো ভাজা হয়ে গেছে এখানে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু ঠান্ডা জল দেইনি, আমি আগে থেকে জলটা ফুটিয়ে রেখেছিলাম, সেই গরম জলটা আমি অ্যাড করে দিয়েছি। আমি 2 পট নিয়েছি পোলাওয়ের চাল, সেই কারণে আমি 4 পটের মতো গরম জল এখানে অ্যাড করেছি। যখন জলটা অলরেডি ফুটে আসবে তখন এখানে আমি গাজর দেব। আমি একটা গাজর খুব ভালো করে কুচি করে রেখেছি, সেই গাজরটা দিয়ে দিলাম। কারণ গাজর দিয়ে পোলাও রান্না করলে দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও খুবই ভালো লাগে। যদি কেউ গাজর পছন্দ না করেন সেই ক্ষেত্রে গাজরটা স্কিপ করে দেবেন। আর যদি কেউ আমার মতো গাজর পছন্দ করেন অবশ্যই এইভাবে গাজর দিয়ে নেবেন, তাহলে কিন্তু পোলাওটা খেতে খুবই ভালো লাগে। দেখুন পোলাওটা কিন্তু আমাদের ফুটছে। এখন একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, কারণ পোলাও একটু চিনি দিলে একটু মিষ্টি ভাব আসলে পরে পোলাওটা খেতে ভালো লাগে। এটা কিন্তু খুব বেশি একটা চিনি দেবেন না, তাহলে মিষ্টি বেশি হয়ে যাবে। যেহেতু গাজর দিয়েছি, গাজরও মিষ্টি আছে, সেই অনুপাতে আমি চিনিটা অ্যাড করলাম। এখন ফ্লেভারের জন্য আমি এখানে 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো কিন্তু আমি মাঝখান থেকে চিড়ে দিইনি, এগুলো আস্ত কাঁচামরিচ দিয়েছি, শুধু ফ্লেভারটা অ্যাড করবে। এবার কাঁচামরিচ দিয়ে আমি পোলাওটাকে খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। এই সময় আপনারা একটু লবণটা চেক করে দেখবেন। যদি মনে হয় যে লবণ দেওয়ার প্রয়োজন আছে বা মিষ্টির প্রয়োজন আছে সেই ক্ষেত্রে আপনারা লবণ অথবা চিনিটা অ্যাড করে দেবেন। আমি অফ ক্যামেরায় এগুলো টেস্ট করে নিয়েছি, আমার আর দেওয়ার প্রয়োজন নেই, এই জন্য আমি আর কিছু অ্যাড করিনি। আমি কিন্তু চুলার আঁচটাকে এখন হাইতে রেখেছি। হাই হিটে আমি একটু পোলাওটাকে রান্না করে নিলাম। যখন দেখবেন ঝোলটা এরকম অনেকখানি শুকিয়ে আসছে তখন কিন্তু আমরা চুলার আঁচটাকে একদমই কমিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 মিনিট। আমি এই পোলাওটাকে 15 মিনিট দমে রেখে রান্না করব, তাতে করে কিন্তু পোলাওটা খুব ভালো মতো ফুটে গেছে। দেখুন হয়ে গেছে আমার 15 মিনিট। আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবং আশা করি আপনারা দেখেই বুঝতে পারবেন পোলাওটা আমার কতটা ঝরঝরে হয়েছে। আপনারা আমার এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের পোলাওগুলো ঠিক এইরকম সাদা হবে এবং ঝরঝরে হবে আর খেতেও খুবই ভালো লাগবে। অনেক সময় পোলাও রান্না করলে কিন্তু পোলাও পারফেক্টভাবে ঝরঝরে হয় না এবং দেখতেও সাদা হয় না। আমি ঠিক যেভাবে রান্নাটা কমপ্লিট করেছি আপনারা বাড়িতে এইভাবে রান্নাটা কমপ্লিট করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি ঢাকনা দিয়ে আরেকটু দমে 2 মিনিট রেখে দিয়েছি। আমার হয়ে গেছে 2 মিনিট। এবার এটাকে আমি একটা সার্ভিং ডিশে পোলাওটা একটু সার্ভ করে নেব। দেখুন আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। পোলাওটা কিন্তু এখনই ঝরঝরে আছে, আমি আপনাদের বেড়ে একটু দেখাচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে। আর এই চিকেন ফ্রাইড রেসিপিটা আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে দেব।
আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার পাশে এইভাবে থাকবেন। আমি ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।